আমি আজকে সম্মানিত জাতীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে দুই একটি কথা বলে আমার কথা শেষ করব। আমরা ফকিরহাটবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। এই প্রতিশ্রুতি যদি আপনাকে পালন করতে হয় তাহলে আজকের থেকেই আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে। আমি আপনাকে একটা তথ্য দিতে চাই, এই জাতীয় সংসদ সদস্যদের জন্য প্রত্যেকের যে বরাদ্দ আছে, আপনি যদি শুধু ওইটুকু বরাদ্দ নিয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি এই 3 উপজেলার মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে একটা কমিটি গঠন করে, উন্নয়ন কমিটি গঠন করে তাদের মাধ্যমে এই সরকারি বরাদ্দের বাইরে যে সমস্ত সংস্থা আছে দেশি বিদেশি, তাদের মাধ্যমে অর্থ বরাদ্দ এনে এই 3 অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, কিছু কিছু দাবি ইতিপূর্বে আপনার সামনে আমরা পেশ করেছি। এই দাবিগুলো যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একজন স্কুলের হেডমাস্টার, তিনি যদি স্কুলে যে ঘুম পড়ে থাকেন তাও স্কুল চলে। আর যদি স্কুলটাকে ভালোভাবে চালাতে হয় তাহলে সজাগ থেকে অফিসে বসে স্কুল চালাতে হয়। আপনি যদি স্বাভাবিকভাবে চালাতে চান এটা চলবে, কিন্তু যদি যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই কাজগুলো করার জন্য অনুরোধ করছি। সর্বশেষ আমি যে দাবিটা করতে চাই, আপনি কিছু কিছু জানেন, আর এই জেতানোর জন্য, ভোট বাড়ানোর জন্য এই 3 উপজেলার মানুষ, পুরুষ এবং মহিলা, খেটে খাওয়া মানুষ যে পরিশ্রম করেছে, সব পরিশ্রম আপনি স্বচক্ষে দেখেন নাই। আপনি যদি এটা খোঁজ নিয়ে দেখেন আর খোঁজ নেন তাহলে আমার মনে হয় যে আপনি ঘুমানোর সময় কম বলেন যে আপনার জন্য এই 3 উপজেলার মানুষ কি করেছে। 500 টাকা করে লেবার দেয়, জামাত ইসলামী কোনো টাকা দিতে পারে নাই। ওই 500 টাকার লেবার বাদ দিয়ে না খেয়ে আপনার জন্য ভোট চেয়েছে। বাড়ি ফিরে এসেছে, চাউল কিনতে পারে নাই, বাজার করতে পারে নাই। তারপরও জামাত ইসলামী লোকের কাছে বলে নাই, নেতৃবৃন্দকে বলে নাই যে টাকা না দিলে ভোট চাইতে যাবো না। এটা হচ্ছে জামাত ইসলামীর লোক, এবং শুধু জামাত না, সাধারণ মানুষের মধ্যে অনুভূতি ছিল। শুধু জামাতের ভোট নিয়ে এই উপজেলায় এত বিপুলভাবে জেতা সম্ভব ছিল না। আর আপনি বিজয়ী হয়েছেন, আপনি এই ফকিরহাটের প্রতিটা মানুষের এমপি। আপনি জামাতের এমপি নন, এই ফকিরহাটবাসীর এমপি। আমি আজকের দিনে কথা বাড়াবো না। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা সবাই সহযোগিতা করবেন, মান অভিমান করবেন না। মাত্র একজন ব্যক্তি সব সময় চাইলেও, মনে চাইলেও সবার ফোন ধরতে পারবেন না। এইটা একটু আপনাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি মনে করি যে যে কয়টা লোক আছে এর 4 ভাগের 1 ভাগ লোক খালি ওনাকে ফোন দেবো, তো উনি সব কাজ বাদ দিয়ে ফোনের কাছে বসে থাকলেও সব ফোনগুলো করতে পারবেন না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, বাংলাদেশের মধ্যে একটা অন্যতম নির্বাচন এখানে হয়েছে। এই নির্বাচনে আমরা প্রথম দিকে অতটা আশাবাদী ছিলাম না। আপনার উপরে আস্থা আছে, আপনার সততা, আপনার ন্যায়পরায়ণতা, মানুষের সাথে আপনার ব্যবহারে আমরা মুগ্ধ। আমরা বিশ্বাস করি আপনি পারবেন এই 3 অঞ্চলের মানুষের মন জয় করতে। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার পিছনে আছি। সর্বশেষ ছোট্ট একটি অনুরোধ, সেই অনুরোধটা হলো এই যে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে এই কাজের জন্য অতি সত্বর উপজেলা ভিত্তিক একটা উন্নয়ন কমিটি করে দিয়ে, কারণ সব কাজ আপনি করতে পারবেন না, এই কমিটি করে দিয়ে তাদের পরে দায়িত্ব দেন। তারা খুঁজে দেখবে যে কোথায় কি আছে, কোথা থেকে মানুষের উপকার করা যায়। ফকিরহাটে কয়েকটা বড় বড় মিল ছিল, বিশেষ করে কাটাখালী অঞ্চলে। সেখানে হাজার হাজার শ্রমিক ছিল। গত সরকারের আমলে নানান কারণে মিলগুলো বন্ধ হয়ে গেছে। যেদিন আমজাদ সাহেবের মিল যেদিন বন্ধের নোটিশ পেল, আপনি যদি সেদিন এই 5, 6, 7 হাজার টাকা বেতনের চাকরি করা মানুষের চোখের পানি যদি দেখতেন, তা আপনার মতন হৃদয় একজন মানুষ
আপনি সেদিনই সিদ্ধান্ত নিতেন এই মিল চালু করার পিছনে যত শক্তি দরকার আমি দিব। তারা কান্নায় ভেঙে পড়েছিল, হঠাৎ করে এসে দেখে যে তাদের মিল বন্ধ। এই ফকিরহাটের যে শ্রমিকরা বেকার হয়ে গেছে তাদেরকে পুনর্বাসনের জন্য একটা উদ্যোগ অতি সত্বর নিতে হবে। আপনার পিছনে এমন কিছু মানুষ আমি দেখতে পাইছি সব সময় যে যারা অত্যন্ত অভিজ্ঞ, তাদের কাজের অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি কাজে লাগাতে পারেন তো ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ মনে করবে এতদিনও এমপি পেয়েছি আমরা, এই ধরনের এমপি চেয়েছিলাম, সেই ধরনের এমপি আমরা পেয়েছি, এটা ফকিরহাটের মানুষ মন্তব্য করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাই। যে পরিশ্রম আপনারা করেছেন মহান আল্লাহর কাছে কামনা করি আপনাদের সেই মনোবাঞ্ছা যেন আল্লাহ পূরণ করেন ওনাকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।